এই হচ্ছে পশ্চিমবঙ্গে আমি দাঁড়িয়ে আছি, আর ঠিক এই হচ্ছে আমি ঝাড়খণ্ডে চলে গেছি। দেখো এই যে মাঝখানে এই যেটা এই নেটটা হচ্ছে বর্ডার। আচ্ছা, এখানে শাল চিকেনের ব্যবস্থা আছে? শাল চিকেনের ব্যবস্থা আছে। শাল চিকেনের রেট কি আছে? রেট আছে শাল চিকেনে 550 টাকা 1 কেজি। আচ্ছা, চিকেন বারবিকিউ আছে 550 টাকা 1 কেজি। মানে সব দিক থেকে আপনারা একবার না আসলে বুঝতে পারবেন না এখানে অ্যাম্বিয়েন্সটা কিরকম। আর ভিউ অফ দ্য পয়েন্ট দিক থেকে বেস্ট অফ বেস্ট। আমার পিছনে হয়তো দেখতে পারবে পাহাড়টা, এটা হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। তো এই ওয়াশটারও উঠে তোমাদের উপর থেকে একটু ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, বাঙালি মানে ঘুরে বেড়ানো বাঙালি। তো আজকের আমরা আবার বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গার সন্ধানে। তো আজকের আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে এই ভাইরা রয়েছে, ভাইয়ের ওয়াইফ আছে। আর আমরা আজকের এই আমার পিছনে যে তোমরা দেখতে পাচ্ছ দুটো পক্ষীরাজ ঘোড়া, এই পক্ষীরাজ ঘোড়া করেই আজকে আমরা যাব একটি সম্পূর্ণ নতুন জায়গায়। আর তার আগে বলে নিই, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে না, ভিডিওটা তোমরা পুরো দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা যত বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তত আমি মোটিভেশন পাবো ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে চলো, এই আমাদের দুটো পক্ষীরাজ ঘোড়া এখন স্টার্ট হবে, আমরা যাব। আর তার আগে এদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ভাই জে লক্ষ্মণ রাও, এই হচ্ছে আরেক ভাই অনির্বাণ গুহ। এরও একটা ইউটিউব চ্যানেল আছে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। আর এই বৌদির চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে চলো, গাড়ি স্টার্ট হচ্ছে, যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। তাহলে চলো, লেটস গো। তো বন্ধুরা, আমরা যেখানে আজকে ঘুরতে যাচ্ছি, হয়তো তোমরা আমার থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সব কিছু আছে। আর এই যে তোমাদের কিছু ইনফরমেশান আমি দিতে যাই, ওখানে গেলে যে কোথায় তোমরা থাকবে, কি থাকবে, সেটা তো আমি তোমাদের ডিটেলসে বলবো। তার আগে আমি যে খড়গপুর থেকে বেরোলাম, খড়গপুর থেকে এই হচ্ছে NH6 ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এই আমার ভাই গাড়ি চালাচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে, গাড়ি চালাচ্ছে। আর পিছনে ওই যে রয়েছে। তো আর চারিদিকের ভিউটা তোমরা একবার দেখো। চারিদিকের কনসেপ্টটা এত দারুণ, এর থেকে আরও ভালো ভালো কনসেপ্ট আমরা পাবো, সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরবো। তাহলে চলো, যেতে যেতে আরও কী কী তোমাদের দেখাতে পারি সেটা আমি চেষ্টা করছি। আমাদের জার্নি শুরু হলো খড়গপুর থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম থেকে আমরা বেলপাহাড়ি যাবো। আজকে আমাদের যে জায়গাটা খুব আনন্দদায়ক। আমার পিছনে তোমরা ভিউটি দেখো, একটু দারুণ দারুণ ভিউ। দেখো পুরো সেগুন গাছের জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো যেতে যেতে এতটা মানে কি বলবো আনন্দ হচ্ছে, সেটা তোমরা যদি এইসব জার্নি না করো, এইসব বাইক জার্নি না করো, সেটা তোমরা বুঝতে পারবে না। কেমন লাগছে জার্নিটা? দারুণ লাগছে, একদম অন্যরকম অনুভূতি। এই মানে বাইকে করে এত দূরে রাস্তায় ফার্স্ট টাইম আমি যাচ্ছি, একদম ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এসে পৌঁছালাম গুপ্তমণিতে। আমার পিছনে হয়তো তোমরা দেখতে পাবে মন্দিরটি। এই মন্দিরটি প্রায় 750 বছরের পুরনো এবং খুবই জাগ্রত মন্দির। আর এই মন্দির সম্বন্ধের ভিডিও আগের
ব্লগে দেওয়া আছে, মানে আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি চাও সেই আমার চ্যানেলে গিয়ে তোমরা এই মা গুপ্তমণির ভিডিওটা দেখতে পারো। আর এই মা গুপ্তমণি মন্দিরটি পরে এই যে তোমরা যে রাস্তাটা দেখছো এই দিক থেকে যে এসে এই ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, এই ঝাড়গ্রাম রাস্তার মাঝখানে হচ্ছে এই মা গুপ্তমণি মন্দিরটি পড়ে এবং খুবই জাগ্রত। জঙ্গলের মাঝখানে এই মা গুপ্তমণি মন্দির অবস্থিত। আজকে আমি আর মন্দিরের ভিতর ঢুকবো না, আমি বাইরের থেকে তোমাদের মন্দিরটি একবার দর্শন করে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। তা তোমরা যদি ঝাড়গ্রামের দিকে যাও অবশ্যই এই মন্দিরে আসবে এবং খুবই খুবই জাগ্রত মন্দির। তাহলে চলো, আর মন্দিরে ঢুকলাম না, আমরা এখন এই রাস্তা ধরে ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তাহলে আমরা শালপিয়ালের জঙ্গলের মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা দিয়ে, যে রাস্তাটা রাইডারদের জন্য খুবই একটি উপযুক্ত রাস্তা, সেই রাস্তাতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম থেকে আরও আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো যে জায়গাটা আছে সম্পূর্ণটা তোমার সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের আমাদের এই জার্নিটা অসাধারণ মনে হচ্ছে। আমরা 4 বন্ধু, আমি, পবিত্র, অনির্বাণ এবং অনির্বাণের বেটার হাফ, ও এখন আমাদের বন্ধু। আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। ধীরে ধীরে আমরা অরণ্যকন্যা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং শালপিয়ালের বুক চিরে আমরা ধীরে ধীরে অরণ্যকন্যা ঝাড়গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের এই ছোট্ট একদিনের ট্রিপটা আশা করি অসাধারণ হয়ে উঠবে। এক কথায় একটি রোমাঞ্চকর বাইক ট্যুর হচ্ছে, ওয়ান ডে ট্যুর। তোমরা যদি এরকম বাইক ট্যুর করতে চাও অবশ্যই এরকম হাইওয়ে ধরে এরকম ট্যুর করবে, কোনো জঙ্গলের মাঝখান থেকে, যেখানে জঙ্গল আছে, শালপিয়ালের জঙ্গল আছে, সেখান থেকে করবে। দেখবে একটি রোমাঞ্চকর অনুভূতি হবে এইসব ট্যুরে। শীতকালের সকালে এরকম ট্যুর সত্যি ভাষায় তোমাদের বোঝাতে পারবো না যে মানে কীরকম ফিলিংস হচ্ছে। তো আমরা এসে এই লোদাশুলিতে এই হোটেলের সামনে দাঁড়ালাম। আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, যেহেতু আমরা সকালে কোনো টিফিন করিনি সেই জন্য আমরা এখন এই লোদাশুলির এই যে হোটেলটা আছে এই হোটেলে টিফিন করব এবং কি টিফিন করি না করি সেটা সম্পূর্ণটাই তোমরা দেখতে থাকো। তো মোটামুটি সকালের টিফিন আমরা পেয়ে গেলাম, একদম গরম ধোয়া উঠছে। এটা হচ্ছে কচুরি আর সঙ্গে হচ্ছে তরকারি, আর এই হচ্ছে লাল লঙ্কা, কাঁচা লঙ্কা লাল, একদম টকটকে লাল, মানে যে খাবে তাকে আর দেখতে হবে না। আর বলতে শুরু করলাম, তাহলে তাহলে তোমরাও খাও, আমরা ওয়েট করা যাচ্ছে না, পেটে ছুঁচো ডন মারছে। তাহলে আমরা খাচ্ছি, সঙ্গে তোমরাও খাও। একদম ধোয়া হচ্ছে, মানে একটা কামড় মারার সঙ্গে একটা ধোয়া উঠছে। তাহলে চলো খেয়ে নিই, খেয়ে তারপরে রাস্তায় যেতে যেতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো যাই হোক, পেটটা ভরলো। আমরা পিছনে এই যে দোকানটা এখানে খেলাম সেটা তোমরা দেখলে। এবার আমরা গাড়ি স্টার্ট করে আমাদের নিজস্ব যে গন্তব্য আছে সেই গন্তব্যের দিকে যাব। জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাব, সেই জঙ্গলটাই আমি তোমার সঙ্গে পুরোটাই তুলে ধরবো। তো তোমরা যদি মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাও, তো তোমরা অনেক সময় এই যে সিধা রাস্তাটা আছে এই সিধা রাস্তাটা ধরে ঘাটশিলা হয়ে তোমরা ওই রাস্তাটা যাও। তো আমি তোমাদের একটি শর্টকাট রাস্তা দেখাচ্ছি, যেটি একদম শর্টকাট। আমরা এখন রয়েছি লোদাশুলি। আমরা লোদাশুলির থেকে ডান দিকে টার্ন নিয়ে ঝাড়গ্রাম হয়ে আমরা ওই জায়গাটার দিকে যাব। আমরা ওই দিকে যাবো কিন্তু ঝাড়গ্রাম ঢুকবো। এই হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা। আমরা ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, বাট ঝাড়গ্রাম ঢুকবো না। ঝাড়গ্রাম ঢোকার আগে একটি বাঁ দিকে রাস্তা কেটে গেছে জামবনি হয়ে, সেই জামবনি হয়ে রাস্তাটা আমরা ধরবো।
সুন্দর মনোরম পরিবেশ, দুদিকে শাল পিয়ালের জঙ্গল, অসাধারণ এক দৃশ্য। সেটাকে আমরা একটু উপভোগ করার জন্য জঙ্গলে একটু প্রবেশ করলাম। জাস্ট আমরা অরণ্যকন্যা ঝাড়গ্রামের ঠিক প্রবেশ পথের মুখে দাঁড়িয়ে আছি শাল পিয়ালের জঙ্গলে। তাহলে আমার ভাইয়ের মুখে শুনলে আমরা এখানে ঝাড়গ্রাম যেতে যেতে পাশের জঙ্গলটি দেখে আমাদের খুব ভালো লাগলো, এবং সেই জন্য আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করছি, আর সঙ্গে আমি তোমাদেরও ঘোরাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর চারিদিকে কনসেপ্টটি তোমরা দেখো, কত দারুণ একটি সুন্দর ভিউ, যেটা তোমরা দূর থেকে হয়তো বুঝতে পারবে না এখানকার পরিবেশটি কত ভালো। এবং চারিদিকে দেখো গাছগাছালি ভর্তি, শাল শিমুল পলাশ গাছে ভর্তি একটি জঙ্গল, একদম নির্ঝুম নিরিবিলি জায়গা। তো চলো একটু ঘুরে ঘুরে এসে আবার রাস্তা দিয়ে যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। ফুল এনজয়, এরকম এনজয় দেখিনি জীবনে পাইনি, এরকম এনজয়। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে ফাটিয়ে গাড়ি চলছে। আমার চুল দেখে বুঝতে পারবে গাড়িটা কত স্পিডে চলছে। সত্যি দারুণ একটি রোমাঞ্চকর জার্নি হচ্ছে। বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এই রাজবাড়িটা আজকে তোমাদের আমি দেখালাম না, এর পরের দিন কোনোদিন এসে একটা এই রাজবাড়ি আর কনক দুর্গা মন্দিরের ভিডিওটা বানিয়ে তোমার সঙ্গে আমি শেয়ার করব। তো এখন আমরা এই চিল্কিগড় থেকে রাস্তা এখন বেলপাহাড়ি হয়ে ধীরে ধীরে আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় গন্তব্যে যাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা। তো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে বন্ধুটা পিছনে হয়ে গেছে বলে দাঁড়িয়ে আছি। অসাধারণ একটা স্টেজ আমরা পেয়ে করে এলাম। তো গতির আমরা প্রতিযোগিতায় নামবো না, আমরা নির্দিষ্ট এবং পরিমিত গতিতেই নিয়ে যাব। সত্যি খুবই খুবই সুন্দর রাস্তা, একদম টান টান রাস্তা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে আমরা যাব, এখান থেকে আর 10 কিলোমিটার রয়েছে ওই কাকড়াঝড় গেস্ট হাউস। একটি অসাধারণ, এক কথায় অসাধারণ। Bye.
রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। কাকড়াঝোড়ে আসলে তোমরা মোটামুটি মূল যে পাহাড়ের যে এনজয়, পাহাড়ি এরিয়ার যে রাস্তাঘাট সেরকম এনজয় সেই এনজয়টা এখানে পাবে। দেখো রাস্তাটা দেখো সব। এখানে প্রাকৃতিক কোলে প্রাকৃতিককে আলিঙ্গন করার মতো দৃশ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ। ছোট পাহাড় এখানে রয়েছে। দেখো কত পাহাড়। রাস্তা আর শেষ হচ্ছে না। প্রাকৃতিক কাকে বলে সেটা তোমরা দেখো নিজেদের চোখে। তো এই কাকড়াঝোড়ে ঢুকলাম, দেখলাম এখানে হাট বসেছে। আর এই হচ্ছে হাটের চেহারাটা তোমরা দেখতে পারবে। গ্রামের লোকেরা এখানে এসে যাবতীয় যা আছে সব কেনাকাটি করে এবং এখান থেকে আমরা কিছু সবজি কিনবো, দেশি সবজি। টমেটো কত করে? 15 টাকা কিলো। এখানে হচ্ছে টমেটো 15 টাকা কিলো, আর আমাদের ওখানে 30 টাকা কিলো। মানে বুঝতে পারছো? আর এই হচ্ছে হাটের চেহারাটা। আর ঠিক এই পাশটা হচ্ছে সরকারি যে কাকড়াঝোড়ে সরকারি গেস্ট হাউস আছে, ঠিক এই হচ্ছে ওই তোমরা দূরে দেখতে পারবে, ওটা হচ্ছে সরকারি গেস্ট হাউস। ওই সরকারি গেস্ট হাউসে আমি এখন গেলাম না, ওর সম্বন্ধে আমি তথ্য দিতে পারবো না। আমরা যেখানে যাচ্ছি সেখানকার তথ্য হয়তো দিতে পারবো। আর তাহলে চলো যে ঝিনুক ক্যাম্প আছে, ঝিনুক ক্যাম্পের দিকে আমরা যাই, ওখানে কি আছে যাবতীয় সেটা তোমার সঙ্গে তুলে ধরি। তো আমরা যেখানে আসবো বলেছিলাম সেই জায়গাটা পৌঁছে গেছি। আমার পিছনে হয়তো দেখতে পারবে পাহাড়টা, এটা হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এই ক্যাম্পে মোটামুটি নাইট স্টের ব্যবস্থা করা আছে এবং খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করা আছে। এর যাবতীয় ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। আর চলো একটু আশেপাশে ঘুরে দেখি কোথায় কী আছে, সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। আর সত্যি কথা বলতে, এক কথা বলতে, অপূর্ব সুন্দর। অবশ্য এখন কুয়াশা রয়েছে বলে জায়গাটা বোঝা যাচ্ছে না, কিন্তু আরও যদি সকালবেলা আসতাম তাহলে এইখানকার যে সৌন্দর্য আমরা আরও বেশি করে উপভোগ করতে পারতাম। একদম জঙ্গলের মাঝখানে এই জায়গাটি অবস্থিত। বেলপাহাড়ি থেকে 20 কিলোমিটার। আর এই দিক থেকে ঘাটশিলা হয়ে অবশ্য আসেনি, আমি ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে এসেছি। কারণ বেলপাহাড়ি আর রাস্তাটা একটি অপূর্ব সুন্দর রাস্তা, জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, যেটা তোমরা হয়তো ভিডিওতে দেখলে। তো চলো আমরা একটু ঘোরাফেরা করি, কোথায় কি আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খিদা পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে বাদবাকি আশেপাশে কি আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরবো। তো এই ওয়াশটারও উঠে তোমাদের উপর থেকে একটু ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ভিউ চারিপাশটা। এখানে আমরা এখন একটু দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখো চারিপাশে পাহাড়, জঙ্গল, নাম অজানা সব গাছের জঙ্গল চারিদিকে তোমরা দেখতে পারবে। আর এটা হচ্ছে নিচে হচ্ছে ঝিনুক ক্যাম্পের অফিস, ওটা হচ্ছে খাওয়া দাওয়া যেখানে করে কিচেন। আর ওপাশে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওটা এখানে হচ্ছে হোমস্টে। আর তোমরা যেদিকে তাকাবে সেদিকে এরকম প্রচুর ছোট বড় পাহাড় দেখতে পারবে। পাহাড়টা দেখো পুরো কুয়াশায় ঢাকা পাহাড়, উপরে সূর্য অস্ত যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আরও নিচে গিয়ে কি কি আছে, মানে আমরা নিচে মানে কি আমরা এখন এটা ওয়াশটার উপরে আছি, এই ওয়াশটার থেকে নিচে নামবো, ওইখানে যাবো, ওই পাশে যা যা আছে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। এইখানে আমরা খাবার খেলাম, পাশে আমি ঠিক রয়েছি এখানে। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি এখন নিচে নামছি, কারণ এটা হচ্ছে অনেক উঁচু, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর দেখো
তোমাদের কেন ভালো লাগবে না? এই হচ্ছে পশ্চিমবঙ্গে আমি দাঁড়িয়ে আছি, আর ঠিক এই হচ্ছে আমি ঝাড়খণ্ডে চলে গেছি। দেখো এই যে মাঝখানে যেটা তোমরা দেখতে পারবে, এই যে এই নেটটা রয়েছে, এই নেটটা হচ্ছে বর্ডার। মানে আমার পিছনে যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টি, এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটি পাহাড়, আর এই পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মানে এটা হচ্ছে ঝিনুক ক্যাম্প। তো তোমরা যদি ঝিনুক ক্যাম্পে আসো, ঝিনুক ক্যাম্পের যাবতীয় যে তথ্য আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। এছাড়া এখানে অনেক ক্যাম্প আছে, এই কাকড়াঝোড়ে অনেক ক্যাম্প আছে। আমি হয়তো আশেপাশটা তো অত দেরি হয়ে গেছে বলে আমি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, সেই জন্য আই অ্যাম সরি। আর তাহলে চলো আরও কী কী আছে সেটা তোমাদের দেখে দিই। তো আজকের এই যে জায়গাটা আছে, এত ভালো লাগলো এই কাকড়াঝড় ঝিনুক ক্যাম্প। তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে এই ঝিনুক ক্যাম্পের কি মজাটা আছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এই কাকড়াঝড়ে আসো, এই ঝিনুক ক্যাম্পে থাকো। এবং এই যে আমার পিছনে যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, এটি হয়তো তোমরা এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু সকালের যে ভিউটি এত দারুণ লাগবে একদম। মানে এইখানকার যে কনসেপ্টই তোমরা এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানকার কি কনসেপ্ট আছে। তো আমি সাজেস্ট করবো তোমরা এই কাকড়াঝড়ে আসো, এসে এই ঝিনুক ক্যাম্পে এসে থাকো, থেকে এইখানকার যে কাকড়াঝড়ের মজাটা, সেই মজাটা তোমরা সম্পূর্ণ উপভোগ করো। আর এইখানকার যে ম্যানেজার আছে, ম্যানেজার থেকে আমি কিছু রুম দেখে নেবো, বা এখানকার কি ভাড়া আছে সেটা দেখে নেবো। তো এই হচ্ছে আমাদের এখানে ম্যানেজার সুদীপ্ত, মানে আমার সম্পর্কে ছোট বলে আমি সুদীপ্ত ভাই বলছি। এর নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এইখানকার যে মালিকের নাম্বার, সেই নাম্বার আমি দুটো নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। আর তোমরা যদি এখানে কন্ট্যাক্ট করতে চাও, সেটাও তোমরা এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তাহলে চলো, তো এখানকার রেট কি আছে একটু খালি বলবে। এখানকার আমাদের ঝিনুক ক্যাম্পে টেন্টের অ্যাকোমোডেশন দু রকমের আছে। এদিকে আছে আমাদের ফ্যামিলি টেন্ট। আসুন দেখে, এই ফ্যামিলি টেন্টটা আমাদের অ্যাটাচ বাথ আছে, ঠিক আছে? আসুন দেখে যান ভেতরটা। তাহলে একটুখানি তোমাদের টেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ওই সব রুমগুলো, আমার পিছনে যে রুমগুলো, ওইগুলো হচ্ছে 1450, 1550 পার হেড। এটা 1350। এটা 1350। হ্যাঁ, এটা অ্যাটাচ বাথ আছে। আচ্ছা, এই যে ক্যাম্পটি আছে এটা অ্যাটাচ বাথ আছে, এটা তোমরা দেখে নাও। এটা অ্যাটাচ বাথ আছে। ভিতরটা হচ্ছে ঠিক এরকম অ্যাম্বিয়েন্স থাকবে আমাদের টেন্টের ভেতর। এটা আমাদের ফ্যামিলি টেন্ট। আচ্ছা 4 জন থাকতে পারবে আরামসে এখানে। আচ্ছা। আর এদিকে আছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট। এখানে আমাদের অ্যাটাচ টয়লেট আছে, এক সাইডে জিপ খুলে টয়লেটে আরামসে চলে আসতে পারবে। এই হচ্ছে এই টয়লেটটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ, কোমোট আছে এখানে, এটা রয়েছে, আর এখানে আয়না রয়েছে, এখানে পাওয়ার আছে, গিজারটা আপাতত নেই, এটা ইনস্টল হবে। জাস্ট কিছুদিন হলো আমাদের এই ফ্যামিলি টেন্টটা রেনোভেট তৈরি হয়েছে। দেখো সত্যি কথা বলছি, একটি খুব সুন্দর এই টেন্টটি, ফ্যামিলি টেন্ট হিসাবে খুবই ভালো। আর এর ভাড়া কত দাদা? পার হেড লজিং ফুডিং নিয়ে 1350 টাকা পার হেড। ঠিকই আছে, একদম নর্মালি রেট। আর রুম আছে, ওই রুমগুলো ভাড়া কত? রুমটা আমি খুলে দেখাতে পারবো না, কিন্তু রুমে যেহেতু গেস্ট আছে, আচ্ছা, আমি ওটা খুলে দেখাতে পারছি না। কিন্তু আমাদের রুমে হচ্ছে 1450 টাকা মাথা পিছু। আচ্ছা, উইথ ফুডিং। আচ্ছা। এখান থেকে বসে পাহাড়ের ভিউটা নিতে পারবে, একদম চেয়ারে বসে একটা দিন দুটো দিন আরামসে কাটাতে পারবেন এখানে। আচ্ছা, এখানে শাল চিকেনের ব্যবস্থা আছে? শাল চিকেনের ব্যবস্থা আছে। শাল চিকেনের রেট কি আছে? রেট আছে শাল চিকেনে 550 টাকা 1 কেজি। আচ্ছা। চিকেন বারবিকিউ আছে 550 টাকা 1 কেজি। সমস্ত রকম ফ্যাসিলিটি, হসপিটালিটি, মানে সব দিক থেকে আপনারা একবার না আসলে বুঝতে পারবেন না এখানে অ্যাম্বিয়েন্সটা কিরকম। আচ্ছা। আর ভিউ অফ দ্য পয়েন্ট দিক থেকে বেস্ট অফ বেস্ট। না সে ভিউ অফ দ্য পয়েন্টস তো আমি দেখতে পাচ্ছি, সত্যি কথা বলছি, অ্যাম্বিয়েন্সটা তো মানে একটি দারুণ অ্যাম্বিয়েন্স। মানে আমি তো নিজে তো আসলাম, তো অ্যাকচুয়ালি আমরা এখানে থাকতে আসিনি, আমরা জাস্ট এসেছিলাম, ঘুরলাম, এখানে আশেপাশের জায়গাগুলো দেখলাম, ঘুরে গেলাম। তো এই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। ভাই তো ব্যবহারটি একটি অমায়িক ব্যবহার। তো তোমরা এখানে এসো, এই ঝিনুক ক্যাম্পে এসো। আর একটা জিনিস, দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। দাদা নতুন ভিডিও আসবে চ্যানেলে। আমাদের ঝিনুক ক্যাম্পে দাদা একটা সুন্দর ভিডিও করছে, সবাই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। এছাড়াও আমাদের মৌসুনী আইল্যান্ডেও আছে ঝিনুক ক্যাম্প। যারা মৌসুনী আইল্যান্ড প্ল্যান করবে, দাদা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? ঝিনুক ক্যাম্পে যদি কেউ বুকিং করতে চায়, যে কাকড়াঝোড় হোক, যে মৌসুনী আইল্যান্ড হোক, নাম্বারে কল করলে বেস্ট অফ বেস্ট প্রাইসে, বেস্ট সার্ভিসে সব কিছু পেয়ে যাবে।
তাহলে তোমরা শুনলে সব কিছু যাবতীয় শুনলে, তাহলে চলো। আর এইখানে আরেকটা বলছি, এখানে আরেকটা সিঙ্গেল টেন্টও আছে ওখানে। সিঙ্গেল না, ওটাতে 3 জন করে থাকার টেন্ট। আচ্ছা, 3 জন, ওখানে 3 জন। ওটা অ্যাডভেঞ্চার টেন্ট। আচ্ছা, তো আমরা যাওয়ার জন্য রেডি। তো ভাই কেমন লাগছে ভাই জায়গাটা? অসাধারণ ফিলিংস, নৈসর্গিক একটা ভিউ। আমরা এখন খড়গপুর ফিরে যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। আমরা খড়গপুর ফিরে যাচ্ছি। সারাদিন আমরা যে একটা ট্রিপ করলাম সেটা অসাধারণ লেগেছে। এবং ঝিনুক ক্যাম্পে আছে এখানে। ক্যাম্পটা এটা এমনই একটা জায়গায় অবস্থিত যে আপনাদের ভালো লাগবেই লাগবে। চারিদিকে পাহাড়, পাহাড়ের কোলের মধ্যে ক্যাম্প, এখানে টেন্ট এবং কটেজের ব্যবস্থা আছে। অসাধারণ একটা আপনারা পরিবেশের মধ্যে থাকতে পারবেন। উইকেন্ড ট্যুরের জন্য এটা খুবই ভালো। আমার ভাই বলছে এটা উইকেন্ড ডেস্টিনেশন জন্য একটি অফবিট জায়গা হচ্ছে এই কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। তো আমি তোমার সাজেস্ট করবো তোমরা অবশ্যই এই কাঁকড়াঝোড়ে আসো। এইখানে ঝিনুক ক্যাম্প আছে, ঝিনুক ক্যাম্প ছাড়াও আরও অনেক অনেক ক্যাম্প আছে। তো বাট আমি যেহেতু ঝিনুক ক্যাম্পে কিছুক্ষণ ছিলাম, সেই জন্য ঝিনুক ক্যাম্পের যাবতীয় আমি ডেসক্রিপশন দিয়ে নেবো, সেটা তোমরা দেখে নেবে। কেমন লেগেছে? দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো অনুভূতি। আর এখন আমরা বেরোচ্ছি, ভালো ঠান্ডা পড়ে গেছে, এখন বেশ শীত শীত করছে, আর ওয়েট করব না। খুব ভালো লেগেছে, খুব ভালো অনুভূতি, খুব এনজয় করেছি। আপনারা আসুন, এনজয় করুন, দেখুন, আসলে ভালো লাগবে। তাহলে চলি ভাই, তাহলে চলো। আর আমি বেশি কিছু বললাম না। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্টস করবে এবং যত বেশি করে পারো শেয়ার করবে, যাতে আগামী দিনে কোনো নতুন ভিডিও বানানোর আমরা মোটিভেশন পাই। এবারের মতো আসি, তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।